নির্বাচনে বিপুল ভোটে জিতলো কারা? নেতা সোহেল জিন্দাবাদ। সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ নেতা জিন্দাবাদ। নমস্কার বন্ধুরা, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আবার বিজেপির বিশাল জয়। নোটার মধ্যে নোটা আসনে এখানে বিজেপি জিতে নিয়েছে এবং তৃণমূল একটা আসনও পায়নি। তো কোন জায়গায় এই ঘটনা সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে এই বিজেপির জয়টি হয়েছে এটা কোথায় হয়েছে। এটা একটা সমবায় সমিতির ভোট হচ্ছিল। জায়গাটার নাম হচ্ছে গাংড়া, ঠিক আছে, গাংড়া নন্দীগ্রামে একটি জায়গা, সেখানে এই সমবায় সমিতি ভোট হচ্ছিল। সেখানে বিজেপি বিপুল জয়লাভ করেছে। এখানে আসন দিয়েছিল তৃণমূল, আসন দিয়েছিল বিজেপি, আসন দিয়েছিল বামফ্রন্ট পর্যন্ত, কিন্তু তা সত্ত্বেও সবাইকে হারিয়ে বিজেপি এখানে বিশাল জয়লাভ করেছে। নোটার মধ্যে নোটা আসনেই পেয়েছে। তো দেখো এই জয়লাভের পর মেঘনাথ বাবু কি বলছেন সেটা একটু আমি তোমাদেরকে শোনাতে চাই। আর তারপর দেখো এই যে জয়টা হলো না, এই জয়টা কিন্তু তৃণমূল সহ্য করতে পারেনি। কিন্তু কারণটা কি? কারণটা হচ্ছে যে এই জয়ের পরে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা হাতাহাতি পরিস্থিতি সৃষ্টি হয়, ব্যাপক গন্ডগোল ঝামেলার সৃষ্টি হয়, পুলিশ পর্যন্ত আসে এবং পুলিশ তোমরা যেমনটা জানো তৃণমূলের সাপোর্ট করে, সেরকম সাপোর্ট করে বিজেপির একজন কর্মীর বলছে অনেক কিছু হাত পা নাকি মেরে ভেঙে দিয়েছে। তো সমস্ত কিছুটাই আমি তোমাদেরকে দেখাবো। সবার আগে দেখি এই মেঘনাথ বাবু কি বলছেন এই বিপুল জয়লাভের পর। দেখুন, গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালক মন্ডলী আজকের ভোট ছিল, 9টি সিটে ভোট ছিল। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে 9টি সিটই ক্যান্ডিডেট দিয়েছিলাম এবং অপরদিকে তৃণমূল কংগ্রেস 9টি সিটও দিয়েছিল, বামপন্থীরা 2টি সিট দিয়েছিল। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতির নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টির জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। ভারত মাতা কি জয়! শুভেন্দু অধিকারী কি? 2026-এর বিধানসভা নির্বাচনের পূর্বে এই সমবায়ের জয় আগামী নির্বাচনে কতটা সাফল্য আশা করেন? বাড়তি নিশ্চিতভাবে আমরা অনেকটা আমাদের উৎসাহ বাড়বে, আমাদের কর্মীদের উৎসাহ বাড়বে। এই জয় আমাদের নিশ্চিত ছিল, তথাপি এছাড়াও আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরো অনেকটা বেড়ে গেল। সমবায় সমিতি আচ্ছা, তাহলে তোমরা মেঘনাথ বাবুর বক্তব্যটা অবশ্যই শুনলে। তো তিনি কি বললেন যে এই জয় কিন্তু তাদের নিশ্চিত ছিল, তা সত্ত্বেও এই জয় বিজেপির যে কর্মীরা আছে তাদের মধ্যে উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেবে। তোমাদের কি এটা মনে হচ্ছে না? কারণ আসন্ন ভোট তো খুবই সামনে, যেমনটা তোমরা জানো 2026-এ ভোট হতে চলেছে। তো তার আগে বিজেপির এই বিপুল জয় তাদের যে কর্মীরা আছে তাদেরকে অবশ্যই চাঙ্গা করবে, এটা আমারও মনে হয়। এরপর তোমাদেরকে দেখাবো এই বাপ্পাদিত্য গর্গ, ইনি হলেন তৃণমূলের কোর কমিটির সদস্য। তো হেরে যাওয়ার পর তিনি কি বলছেন সেটা একটু আমি তোমাদেরকে দেখাতে চাই। নির্বাচনটা অরাজনৈতিক নির্বাচন, এখানে কোনো দলীয় প্রতীক থাকে না। এখানে যারা সমবায়ী তারা তাদের হচ্ছে প্রতিনিধি হচ্ছে তারা মনোনীত করেন কিংবা নির্বাচিত করেন। সুতরাং এই অরাজনৈতিক নির্বাচনে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মন্তব্য করা বাতুলতা, তার ব্যতিক্রম নয়। আচ্ছা, তাহলে তোমরা শুনলে তো এই বাপ্পাদিত্য গর্গ তিনি কি বললেন যে এর কোনো প্রভাব কিন্তু মানে যে মেন নির্বাচন আছে সেখানে দেখতে পাওয়া যাবে না। তোমার কি এটা মনে হয়? দেখো এর প্রভাবটা অবশ্যই পড়বে। তার প্রধান কারণ হচ্ছে এই নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব বেশি জোর দিচ্ছে। আমরা দেখেছি তিনি স্বাস্থ্য একটা প্রকল্প ওখানে শুরু করার চেষ্টা করছেন, মানে যেটা তিনি করবেন বলে বলছেন, সেটা কিন্তু মানে এখন দেখতে পাওয়া যাচ্ছে নন্দীগ্রামের মধ্যে শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি দুজনের মধ্যে এক প্রকার কম্পিটিশন চলছে কে বেশি পরিষেবা দিতে পারবে। কারণ আমরা দেখছি এই শুভেন্দু অধিকারী যে অভিষেক ব্যানার্জি বলার পর যে তারা স্বাস্থ্য পরিষেবা একটা দেওয়া শুরু করবে, তার আগে কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে স্টার্ট করে দিয়েছে স্বাস্থ্য পরিষেবা। তারপর আমরা দেখছি তৃণমূল ওখানে 1 নাম্বার আর 2 নাম্বার ব্লক জুড়ে কি করছে, তাদের যে উন্নয়নের পাঁচালী বলে একটা ট্যাবলো তারা বার করেছে, সেই ট্যাবলোগুলি ঘোরাঘুরি করছে চারদিকে ওখানকার, ঠিক আছে। তার প্রতিক্রিয়া দেওয়ার জন্য সেখানে শুভেন্দু অধিকারী শুরু করেছেন দুর্নীতির পাঁচালী এবং তারও ট্যাবলো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে এদের মধ্যে এখানে খুব জোর একটা কম্পিটিশন চলছে, সেটা বুঝতেই পারা যাচ্ছে। তার সাথে সাথে শুভেন্দু অধিকারীর এটা হচ্ছে গড়, ঠিক আছে। এখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। আর এবারে এটা দেখা খুবই বেশি একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে যে এবারে ওই জায়গায় তৃণমূল কাকে প্রার্থী দিবে। কারণ আগেরবার তো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সেখানে হেরে গিয়েছিলেন। তো এখানে এবারে তারা কাকে প্রার্থী দিতে চলেছে এটাও একটা অবশ্যই দেখার বিষয় হবে। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এক কথা সেটা সবাই আমরাও জানি, তোমরাও জানো। সেই জন্য বিজেপি এখানে বিপুল পরিমাণে জয়লাভ করেছে। আর এই জয়লাভ তৃণমূলকে অবশ্যই একটা ভয় যোগাচ্ছে। সেই ভয়টা যোগাচ্ছে বলেই তারা এরকম বক্তব্য দিচ্ছেন এবং তারা কি বলছেন যে এই জয় তাদের কোনো প্রভাব ফেলবে না আসন্ন নির্বাচনে। তো তোমাদের কি সেটা মনে হয় যে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না? আর যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই তৃণমূল আর বিজেপির মধ্যে হাতাহাতি কেন হবে?
কারণ এই জয় হওয়ার পর বিজেপি বার করেছিল বিজয় মিছিল। সেই বিজয় মিছিলের মধ্যে বলা হচ্ছে নাকি বাপ্পাদিত্য গড় বলে যে এই যার বক্তব্য তোমাদেরকে শোনালাম, সে যাচ্ছিল তাকে আটকে তারা বিরোধ দেখাতে শুরু করে। ঠিক আছে? তখন সেখানে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী আসে এবং বিজেপি কর্মীদেরকে মারধর করে। সেটাও আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মারধর করেছে একজন বিজেপির কর্মী, সেটা তোমাদের সামনে তুলে ধরবে। তার আগে দেখো বাকি কি দেখা যাচ্ছে, চলো দেখা যাক। भारत माता की बीजेपी जिंदाबाद अम्बिकाबर परामर्श बंधु जिंदाबाद मेघनाथ जिंदाबाद गंगा समवाय समिति निर्वाचन में भोटे जितला करा এই যে দেখতে পাচ্ছেন তো বিপুল পরিমাণ পুলিশ বাহিনী এখানে এসে গেছিল এবং তারা মিলে বিজেপি কর্মীদের বলছে মারধর করেছে। চলো দেখা যাক। আচ্ছা, তাহলে তোমরা শুনলে তো বিজেপি যে কর্মী আছে তার অভিযোগটা পুলিশ কিরকম ভাবে মারধর করেছে। এরা ভোটে জয়লাভ করেছে, সেই জন্য সেটা কিন্তু তৃণমূল সহ্য করতে পারেনি, এদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও যে তৃণমূলের কি ভয় ঢুকেছে, কার ভয় ঢুকেছে বলে তারা হাতাহাতি মারামারিতে নেমে পড়েছে, এটা তো বুঝতেই পারা যাচ্ছে। আর তার সাথে সাথে বিজেপির এই জয়লাভ, বিপুল যে পরিমাণ জয়লাভ হয়েছে, নোটার মধ্যে নোটা আসনে জিতেছে, একটা আসনও কিন্তু তৃণমূল জিততে পারেনি। তাহলে তৃণমূলকে এই আসন্ন যে ভোট আসতে চলেছে সেই ভোটে হারানো কি এতটাই মুশকিল হবে, এটা খুবই সোজা হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর দেখো আর একটু ভিডিও আছে, সেটা দেখে নি, তারপরে এই ভিডিওটা আমরা শেষ করব। बीजेपी जिंदाबाद তুমি লাফাওনি যে কোনো আচ্ছা, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে এই বিজেপি কর্মীদের উচ্ছ্বাসটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তারা কতটা খুশি হয়েছে এই জিতের পর। আর আমার তো অবশ্যই মনে হয় এই জয়টা তাদের মনে একটা নতুন উদ্দীপনার জরুর সৃষ্টি করবে এবং এই উদ্দীপনার জোরেই তারা 2026-এর নির্বাচনে অবশ্যই জিতে যেতে হবে। আর তোমাদের কি মনে হয় যে বিজেপি এই জয়টা কোনো প্রভাব ফেলতে পারবে? মানে এই জয়টা কি তাদের মনের মধ্যে অবশ্যই একটা জিতের সঞ্চার ঘটাবে এবং 2026-এর নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপি কি জিততে পারবে? সেটা সম্বন্ধে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম, ভিডিওটা তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি ছোট্ট চ্যানেল আমার, এটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।